কেননা মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, কাগজে কলমে মানুষ হইতে পারে, কিন্তু যেই আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে মানুষ হওয়া এত সহজ না। যদি সহজ হইতো তাহলে হাতের তৈরিটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? উলাইকা কাল আনআম, জানোয়ার কেন বলতেন? বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট কেন বলতেন? বলতেন জানোয়ারেরও তো কোয়ালিটি আছে, তোকে তো সৃষ্টির সেরা বানাইলাম, তোর ভিতরে তো জানোয়ারের কোয়ালিটিও নাই। বালহুম আদাল, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন মাসালুহুম কামাসালিল কালব, এগুলা মানুষ না কুকুর। কুকুরের ভিতরও কোয়ালিটি আছে, কিতাবে পাওয়া যায়, ওটা খোলার সময় আমার কাছে নাই। কুকুরের ভিতরে 9টা গুণ আছে, যদি কোনো মানুষের ভিতরে চলে আসে তাইলে ওকে ইসলামে লেখা দেওয়া যায় ও আল্লাহওয়ালা, ও জান্নাতি। কিন্তু আল্লাহ বলে কুকুরের মতো 9টা গুণও তো তোর ভিতরে নাই। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হইলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। যে দুনিয়াটা মানুষের জন্য তৈরি করছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বলে দুনিয়াটা তোমার জন্য তৈরি, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য তৈরি। যেই আল্লাহ মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা নুন কার খান বলেন? হ্যাঁ, বিল কতটুকু দেই? হ্যাঁ, আমি একটার বিল দেখাইতেছি, একটা। সারা দুনিয়ায় কারো কাছে ক্ষমতা নাই একটার বিল দিবে, একটা দেখাবো। যদি আল্লাহ অক্সিজেনের বিল নেন এই পানির দামে, পানির দামে 30 টাকা লিটার, দুনিয়ায় একজন লোক পাওয়া যাবে না। যদি এই সিস্টেমই আল্লাহ করতেন যে অক্সিজেনের বিল দিয়া অক্সিজেন নিতে হবে, তাহলে দুনিয়াতে একজন লোক হতো না যে ডেলি অক্সিজেনের বিল শোধ করতে পারে। 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো, 16,500 টাকা পানির দামে, 30 টাকা পার লিটার। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550কে 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা হয়। দেখেন না, ক্যালকুলেটর তো আপনার সাথেই আছে। 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো, পার হেড, পার ফ্যামিলি না। কার ক্ষমতা ছিল যে ডেলি 16,500 টাকা বিল দিবে? এই বিল কে দিতেছে? এই সেবা কে দিতেছে আপনাকে? পিওর অক্সিজেন নিতেছি। আচ্ছা বলেন তো, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন ডেলি আপনার ভিতর থেকে কয় হাজার বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বের করে? 80,000 বার ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাতিল করে। কিন্তু দুনিয়ার ডাক্তারি বিজ্ঞানের কাছে এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাতিল করে নিক্ষেপ করবে। কোনো মেশিন এখনো WHO হাতে আসে না। আল্লাহ কুদরত দিয়া বাহির করে। আপনি পিওর অক্সিজেন নেন, পিওর অক্সিজেন ভিতরে যায় কার্বন ডাই অক্সাইডকে নিজের ভিতরে নিয়ে আসে, আর যখন আপনি ছাড়েন তখন ওটা কার্বন ডাই অক্সাইড বাহির হয়ে যায়। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন 24 ঘন্টা যদি আপনার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড একবার বাহির না করলো, 25তম ঘন্টায় আপনি মাটির নিচে। এই সেবা কে দেয়? আল্লাহ।
এই জন্যই আল্লাহ বলতেছে মানুষ হিসাবে জন্ম নিলেই তুমি মানুষ হবে না। মানুষ হইতে হইলে দুটা জিনিসের সম্পর্ক লাগবে। যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসের সাথে তোমার সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের মতো মানুষ হবে না। তোমাকে মানুষ বলা যাবে না। সমাজ বলবে মানুষ, আদমশুমারি বলবে মানুষ, সরকারি কাগজপত্র বলবে মানুষ, দুনিয়ার মানুষের চোখে হবে মানুষ। কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিয়েছেন ওই আল্লাহ মানুষ বলবে না যতক্ষণ পর্যন্ত দুই জিনিসের সাথে আপনার সম্পর্ক না হবে। একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। আমার লম্বা করার সময় আমার কাছে নাই, অনুমতি নাই খুব লম্বা করে কথা বলার। এই দুটার সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা, এই দুই জিনিসের সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে অতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হবে না। সমাজ মানুষ বলবে কিন্তু আল্লাহ বলবে না, রসুল বলবে না। আমি প্রমাণ দিছি, না এলে আল্লাহ হাতের বানানো মানুষটাকে কেন, যাকে সাজাইতে 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 নিজেই প্রেমে পড়লেন। আমি প্রেম শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপরও এই শব্দটা ব্যবহার করলাম যে মানুষকে সাজাইতে 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 আল্লাহ বলে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তার কাউকে চোখে দেখি না। তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিলাম। যখন শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম তো কাউকে তো আর ভালোবাসার পাত্র বানানোর চোখে দেখি না। তো মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। বিলকুল আওয়াজহীন নীরব নির্জুম রেখা শুনব, দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। এই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনি কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শোনো, তাইলেই কিন্তু লাভবান হব। আর লাভের অঙ্গীকারও আছে আল্লাহর পক্ষ থেকে। একটু আওয়াজ কমায় দাও। লাভের ঘোষণাও আল্লাহর পক্ষ থেকে, লাআল্লাকুম তুরহামুন। এই জন্য আবারও অনুরোধ করতেছি, পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটা বিলকুল নীরব। ইনশাআল্লাহ ভলান্টিয়ারদেরকেও বলবো এরাও যেন আওয়াজ না করে, কেননা আওয়াজ যদি হইল তাহলে আল্লাহর হুকুম মানা হবে না, আর আল্লাহর হুকুম মানা না হলে এই আয়োজন দ্বারা যেটা উদ্দেশ্য ওটা পুরা হবে না। একটা কিন্তু আরেকটার সাথে সুতায় গাঁথা। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নীরব পরিবেশে, তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব। কথা বলার ভঙ্গিও বলতে পারেন আর বুঝানোর উদ্দেশ্যও বলতে পারেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে মসজিদ মাদ্রাসার প্রয়োজন কেন। একটা হলো এটার অস্তিত্বের প্রয়োজন কেন, দ্বিতীয় হলো এটার সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন কেন। মসজিদ মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কেন, আমাদের ভিতরে যেরকম একটা আত্মা আছে, রূহ,
যেটা ব্যতীত আমরা বেঁচে থাকা কোনো মতেই সম্ভব না। কি আত্মা ছাড়া বেঁচে থাকা সম্ভব? এটা তো বুঝে আসছে, ঠিক না? আত্মা ছাড়া যেরকম বেঁচে থাকা সম্ভব না, এই দুনিয়াটাও দুইটা জিনিস ছাড়া টিকা থাকা সম্ভব না। যদি টিকা থাকা সম্ভব হতো তাইলে এখন পর্যন্ত মানুষ কিন্তু আসেন নাই, মানুষের অস্তিত্ব এখনো হয় নাই। অস্তিত্ব তো দূরের কথা, মাটিও এখন পর্যন্ত নির্ধারিত করা হয় নাই, নেওয়াও হয় নাই। এক কথায় বলা যেতে পারে, জানি না আল্লাহ তখন পর্যন্ত মানুষ বানানোর ইচ্ছা করছেন কিনা, এটাও গ্যারান্টি দিয়া বলা যাবে না। কিন্তু আল্লাহর ঘর কিন্তু জমিনে চলে আসছে। আল্লাহর ঘর জমিনে চলে আসছে। বাইতুল্লাহ কিন্তু মানুষ আসারও হাজারো বৎসর আগে, যেই দিন থেকে দুনিয়া তৈরি ওই দিনই আল্লাহর ঘর চলে আসছে। আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। বুঝা গেল আমাদের ভিতরে রূপ ব্যতীত যেরকম আমরা বেঁচে থাকবো না, মসজিদ ব্যতীত এই দুনিয়াটাও টিকা থাকবে না। এটা হলো দুনিয়ার ফাউন্ডেশন। দুনিয়ার ফাউন্ডেশন হলো মসজিদ। এই জন্য মানুষ আসে নাই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে কিন্তু জীবনটা কাটতেছে, কেটে যাবে। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি আমরা ঘটায় দিব, যে কোনো মুহূর্তে ঘটা যাবে। কেননা যাত্রী যখন হয় তো কোনো না কোনো স্টেশনে তাকে নামতেই হয়। আমরাও কিন্তু সবাই যাত্রী, কবরের যাত্রী কিন্তু আমরা। আমাদেরও যাত্রার পরিসমাপ্তি কোনো না কোনো সময় ঘটবে। যার কাছ থেকে আসছি তার কাছেই কিন্তু ফিরে যাব, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে পালানো যাবে না, পালাইলেও লাভ হবে না। কেননা আল্লাহ নিজেই বলতেছেন, আইনাল মাফার, তুমি ভাগবে কোথায়? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আর আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাই গ্যারান্টি, এটাই সত্য। জমিনের রাজত্ব আল্লাহর, আকাশের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্বের রাজত্ব আল্লাহর, পশ্চিমের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, দক্ষিণের রাজত্ব আল্লাহর, উত্তরের রাজত্ব আল্লাহর। বিদায় বাইগাট কোথাও যাওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না, বাইপাস করা যাবে না, চলে যাইতেই হবে। ইচ্ছা থাকলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে। হ্যাঁ, এটাই সত্য। বিদায় কথা যদি মনোযোগ দিয়ে না বুঝলাম, তাইলে ক্ষতি কিন্তু আমারই হবে। আল্লাহ ক্ষতির ঊর্ধ্বে। ওয়ালা ইয়াদুর ওয়ালা ইয়ানফা, আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। ক্ষতি আমার হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে মসজিদ মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কেন। মসজিদ মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন কেন, এটাই বুঝাইতেছিলাম। দ্বিতীয়টাও বুঝাবো যে মসজিদ মাদ্রাসার সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন কেন।
মসজিদ মাদ্রাসা, মসজিদেরটা তো দেখাইতেছিলাম যে জমিনে এখনো মানুষ আসে নাই, কিন্তু মসজিদ চলে আসছে। ইঙ্গিত এটা দিতেছে যে রূহ ছাড়া যেরকম তুমি বেঁচে থাকবে না, এই জমিনটাও আল্লাহর ঘর ছাড়া টিকা থাকবে না। আমাদের বেঁচে থাকার জন্য যেরকম আত্মা, ঠিক মসজিদ এই দুনিয়া এবং জগতের আত্মা। মসজিদ থাকলে জগৎ থাকবে, দুনিয়া থাকবে, নাহলে থাকবে না। এই জন্য মানুষ আসে নাই, মসজিদ চলে আসছে। বাইতুল্লাহ ওলামা একমত হবে, মানুষ আসারও হাজারো বৎসর আগে আল্লাহ তার ঘরকে নামায় দিয়েছে। আর এটাই ইঙ্গিত করে যে এই জমিনটা মসজিদ ছাড়া টিকবে না, মসজিদ ছাড়া টিকবে না। এই জন্য হাদিসে আছে কিয়ামতের আগে আল্লাহ মসজিদ গুলাকে উঠায় নিয়ে যাবেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কিয়ামতের আগে আল্লাহ মসজিদ গুলাকে উঠায় নিয়ে যাবেন। আপনার মহল্লার মসজিদটা উঠা যাবে, সকালে উঠা দেখবেন মসজিদ নাই। সকালে উঠা কেউ মসজিদ টোকায় পাবে না, নিচের মাটি সহ উঠায় নেওয়া যাবে। মসজিদের প্রয়োজন হইল আমাদের টিকা থাকার জন্য, এই দুনিয়াটা টিকা থাকার জন্য। মসজিদ ছাড়া এই দুনিয়া টিকবে না। আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, মসজিদ মাদ্রাসা। আর মাদ্রাসা ছাড়া মসজিদ টিকবে না, মাদ্রাসা ছাড়া মসজিদ টিকবে না, মাদ্রাসা ছাড়া মসজিদ টিকবে না, মসজিদ ছাড়া দুনিয়া টিকবে না। এই জন্য কিয়ামতের আগে আল্লাহ মসজিদকে উঠায় নেওয়া যাবে। এই জন্য আল্লাহর রসুল মদিনায় যেতে দেরি, আগে কিন্তু নিজের ঘরটা বানান নাই। কোনো ওলামা প্রমাণ দিতে পারবে না যে উনি আগে নিজের বাসস্থানটা তৈরি করছেন। উনি তো যায়া প্রথমে উঠছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যদিও এটার পিছনে একটা ইতিহাস আছে, লম্বা একটা ইতিহাস আছে এটার পিছনে। ওই বাড়িটাতে উনি মেহমান হোসেন, কেননা ওই বাড়িটা ইয়ামানের বাদশাহ, ওর নাম ছিল তুব্বা। তার ছেলে যখন ভ্রমণে বাহির হয়েছিল, তো মসজিদ মদিনার নাম তখন মদিনা ছিল না, ইয়াসরেব ছিল। কেউ তাকে চিনত না যে সে ইয়ামানের বাদশার ছেলে, কেউ তাকে চিনত না। না চিনার কারণে কোনো ঝগড়া বিবাদের ভিতরে তার ছেলে এখানে মারা গেছে। আর সে যখন খবর পাইছে, তখন সে মদিনার দিকে আসছিল ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য। যখন মদিনায় পৌঁছে, তখন এটা বিকাল বেলা ছিল। কিন্তু ওই যুগে নিয়ম ছিল রাতে কোনো যুদ্ধ হতো না। তো বাদশাহ ওইখানে অবস্থান করে বলছিল যে আজকে রাত্র কাটতে দাও, সকালে আমি আমার ছেলের প্রতিশোধ নিব। তো মদিনাবাসী আগের থেকেই মেহমান নওয়াজ ছিলেন। মেহমান নওয়াজ বোঝেন? মেহমানকে আপ্যায়ন করার স্বভাব ছিল। তো সে রাজাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন আসছো? তো সে বলছে যে আমি ছেলের প্রতিশোধ নিতে আসছি। তো মদিনাবাসী বলতেছিল, প্রতিশোধ নিতে আসছো ঠিক আছে, কিন্তু তুমি তো বহু দূরের রাস্তা সফর করে আসছো, খানা পাকায়া খাইতে খাইতে সময় অনেক চলে যাবে।
বিদায় আমরা খানা রেডি করে রাখছি, তুমি আমাদের মেহমানদারি কবুল করো। তো রাজা বলতেছিল, এই মানুষগুলা কেমন মানুষ, জানলো যে আমি আমার ছেলের প্রতিশোধ নিতে আসছি, উল্টা এরা আমাদের মেহমানদারি করতে চাইতেছেন। এদের ভিতরে একটুও ভয় ভীতি নাই। আমি তো সুস্পষ্ট করলাম কেন আসলাম, কিন্তু এরা তো উল্টো আমাদেরকে মেহমানদারি করাইতে চাইতেছেন। তো এতক্ষণ ওনার সাথে যে আলেম ওলামা ছিল, উনি খ্রিস্টান ছিলেন। আলেম ওলামারা বলতেছিল, জাহাপনা আপনি এই জমিনটা চিনেন নাই, আমরা ঢুকতে দেরি চিনতে দেরি করি নাই। বলছে সেটা কি? বলছে আমাদের কিতাব বলে নবী আখিরুজ্জামান এইখানে হিজরত করে আসবেন। বলছে সত্য নাকি? বলছে হ্যাঁ অবশ্যই, আমাদের কিতাব এটাই বলে, আমাদের কিতাব এটাই বলে। তো সে মেহমানদারি গ্রহণ করছে আর বলছে নবী আখিরুজ্জামান যখন এখানে আসবে, তা আমি ওনার জন্য একটা ঘর বানাইতে চাই। তখন সে একটা ঘর বানায় আর একটা চিঠি লেখে আল্লাহ রসুলের কাছে, এবং একজন কেয়ারটেকারকে বসায় যে তুমি এই চিঠিটা রাখো। সে আর প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়। চিঠি দিয়ে সে কেয়ারটেকারের হাতে চলে গেছে ইয়ামান। ওই কেয়ারটেকারের হাতের থেকে চিঠি গড়াইতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আইসা পড়ছে। আল্লাহর রসুল যখন ওনার ঘরে মেহমান হন, তো আল্লাহর রসুল বলছে চিঠিটা আগে দাও। তো আমি যেটা বুঝাইতেছিলাম, উনি নিজের ঘরের ব্যবস্থা করেন নাই। সর্বপ্রথম যেটা আল্লাহ রসুল স্থাপনা করছেন, প্রতিষ্ঠা করছেন, সেটা হলো সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় মসজিদ বানাইছেন। কেন আল্লাহ রসুল জানতেন যে আমার ঘর ছাড়াও দিন কেটে যাবে, কিন্তু মসজিদ ছাড়া একদিনও কাটবে না। এটাই প্রমাণ হলো, দুটা প্রমাণ দিলাম আমি, যে মসজিদের প্রয়োজন কেন। আমরা যদি ঠিক আমাদের দুনিয়াটা যদি টিকে রাখতে চাই, জমিনটাকে যদি টিকে রাখতে চাই, তাহলে মসজিদের কোনো বিকল্প নাই। আর আল্লাহর রসুল শুধু মসজিদে প্রতিষ্ঠা করেন নাই, যতদিন মক্কায় ছিলেন ওইখানেও একটা মাদ্রাসাও প্রতিষ্ঠিত করছিলেন, যেই মাদ্রাসাটা ছিল দারে আরকাম বলা হয়। এই জন্য বাংলাদেশে বহুত মাদ্রাসার নাম পাবেন দারে আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাদ্রাসা চলতেছিল। ওই মাদ্রাসার ভিতরে বৈশী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এরকম বড় বড় সাহাবারা ওই ঘরের থেকে মুসলমান হয়েছেন। ওটাই ছিল প্রথম মাদ্রাসা। কেননা মসজিদ ওই পর্যন্ত টিকা থাকবে না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা না হবে। মসজিদ টিকায় রাখতে হলে মাদ্রাসা লাগবে। দুনিয়া টিকা থাকবে মসজিদ দিয়া, মসজিদ টিকা থাকবে মাদ্রাসা দিয়া। এই জন্য মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মসজিদ প্রতিষ্ঠা করার সাথে সাথে ওলামা একমত হবে, যেই মাদ্রাসা আল্লাহ রসুল প্রতিষ্ঠা করছিলেন সেটাকে বলা হতো সুফা। সেটা সুফা। এখনো ওই জায়গা মদিনা মুনাওয়ারা রাখা আছে, যদিও একটু উঁচা করে। আল্লাহর রসুলের পায়ের দিকে ওই জায়গা এখনো রাখা আছে।
যেখানে সাহাবা একরাম মাদ্রাসায়, ওই মাদ্রাসারই সবচেয়ে বড় ছাত্র হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেয়ে বেশি হাদিস কেউ নকল করে নাই, যার সিনায় সবচেয়ে বেশি হাদিস ছিল, ওই মাদ্রাসার ছাত্র। তাহলে আমি একটু মিলায় দিতে চাইতেছি, মসজিদ যদি না হয় তাহলে এই জমিন টিকবে না, একদিনের জন্য টিকবে না। আর মসজিদ টিকবে না যদি মাদ্রাসা না হয়, মসজিদ না হইলে জমিন টিকবে না। আর মসজিদ টিকবে না যদি এই মাদ্রাসাগুলা না হয়, মাদ্রাসাগুলা যদি না হয় তাহলে মসজিদের খতিব সাপ্লাই দিবেন কোত্থেকা, ইমাম সাপ্লাই দিবেন কোত্থেকা বলেন? তাইলে তো সভাপতিকেই নামাজ পড়াইতে হবে, ঠিক না? ক্যাশিয়ারকেও নামাজ পড়াইতে হবে, ঠিক না? সেক্রেটারিরও নামাজ পড়াইতে হবে, ঠিক না? তাইলে তো কমিটি আলাদেরকেই ভাগ ভাগ করে নামাজ পড়াইতে হবে। আর এক মাস পড়ায়া দেখেন পাবলিক আপনাদেরকে কি বলে। পড়ান না এক মাস, রাগ হয়ে গেলেন? কমিটির কেউ থাকলে রাগ হেন না, এক মাস পড়ায়া দেখেন তো, এক মাস পড়ায়া দেখেন আপনি পাবলিক আপনাকে কি বলে। হইতে পারে পাবলিককে সেজদায় রাইখা আপনি সামনের দরজা দিয়া বাইরে চলে যাবেন, এরমও হইতে পারে, এরমও হইতে পারে। তো মসজিদ মাদ্রাসার অস্তিত্ব হইল একটা আরেকটার সাথে সুতায় গাথা। মসজিদ ব্যতীত এই দুনিয়া টিকা থাকবে না একদিন। এই জন্য আল্লাহ সর্বপ্রথম মসজিদ পাঠাইছেন। আর মসজিদ টিকা থাকবে না যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলা না হবে। মাদ্রাসাগুলা ঢইলেই মসজিদ টিকা থাকবে, নাইলে মসজিদ টিকা থাকবে না। শুধু বিল্ডিং থাকবে কিন্তু মসজিদের কার্যক্রম টিকা থাকবে না। এরকম বিল্ডিং হাজারো দুনিয়াতে আছে কিন্তু মসজিদের কার্যক্রম নাই। আমি আপনাদেরকে নিয়ে চলি, চলেন গ্রিস যাই। গ্রিসে এক লাইনে 500 মসজিদ আছে। আমি 2008-এ যে দেখা আসছি, সব তালা দেওয়া, সবগুলো তালা দেওয়া, কোনো কার্যক্রম নাই। অথচ লোকমান আলাইহিস সালামের দেশ হইল গ্রিস, সক্রাটিসের দেশ হইল গ্রিস। সক্রাটিসের বাড়ির উপরে একটা মসজিদ আর নিচে একটা মসজিদ, দুটোটাও এখন অ্যাথেন্সে তালা দেওয়া। একটা জাদুঘর, একটা তালা মারা। কেন? ওইখানে কোনো মাদ্রাসার অস্তিত্ব নাই। বিদায় একদিন আসছে, মুসলমানের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। এখন কিছু আছে, প্রবাসী মুসলমান আছে, কিন্তু গ্রিস মুসলমান নাই। প্রবাসী মুসলমান আছে, নতুন মসজিদ তৈরি হইতেছে, তাও বেশি না। ওগুলাকে মসজিদ বলা চলে না। হয়তো কোনো কামরার ভিতরে নামাজ হইতেছে, অথবা কোনো বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে নামাজ হইতেছে, অথবা কোনো গ্যারেজের ভিতরে নামাজ হইতেছে। শুধু একটা মসজিদ নতুন করে তৈরি হয়েছে গ্রিসে, অ্যাথেন্সে। অথচ 500 মসজিদ এক লাইনে দাঁড়ায় আছে। তুর্কির বর্ডারে 500 মসজিদ। যেই মসজিদ 1001টা পিলার, স্পেনে 1001টা পিলার হলো যেই মসজিদ। আমি 2008-এ গেছি স্পেনে, কর্ডোবায় যেই মসজিদ 1001টা পিলার, এখন সেটা জাদুঘর। জুতা খুলে ঢুকতে পারবেন না আপনি, আপনাকে জুতা পরে ঢুকতে হবে।
পশ্চিম দিকে মুখ করে আপনি 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারবেন না, আপনার সাথে একজন পুলিশ থাকবে। ওই মসজিদ আছে কিন্তু কার্যক্রম প্রথম ওই মসজিদ স্পেনের, যেটাকে কর্ডোবা বলে, আরে না এলজাবরা বলে, যেটাকে জাবালে তারেক বিন জিয়াদ, ওই পাহাড়ের চূড়ার উপরে মসজিদ, ওটা এখন গির্জায় রূপান্তরিত, ওটার ভিতরে ইসলামের মসজিদের কার্যক্রম নাই। অথচ মুসলমানদের রাজত্ব ছিল 800 বৎসরের। কত বৎসরের? কত? যেই কসরুল হামরা, লাল প্রাসাদ, যেটার ভিতরে মুসলমানদের ঢুকা এখন নিষেধ, যেইখানে মুসলমান রাজা বাদশারা 800 বৎসর ছিলেন, কসরুল হামরা বলে ওটাকে। আরবিতে লেখা আছে এখনো কসরুল হামরা, লাল প্রাসাদ। 800 বৎসর আরব শাসকরা ছিল, মুসলমান শাসকরা, কিন্তু এখন মুসলমানদের এন্ট্রি নিষেধ। তো আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে মসজিদ মাদ্রাসার প্রয়োজন কেন। দুনিয়া টিকা থাকবে মসজিদ দ্বারা, আর মসজিদ টিকা থাকবে মাদ্রাসা দ্বারা, একই সুতায় গাঁথা। এটা তো প্রমাণ দিলাম, কিন্তু দ্বিতীয় হলো আমাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে কেন। আমাদের মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে কেন? কেননা মানুষ মানুষ হওয়ার জন্য যেই জিনিসটা দরকার, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে কিন্তু মানুষ হয় না। প্রমাণ দিব, মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, ভালো মতে, কিন্তু আমরা কি হাতে তৈরি? আমরা অক্ষরে তৈরি না, সব অক্ষরে তৈরি। কুন ফাকাম, 2 অক্ষর দিয়ে সব তৈরি। আমরা অক্ষরে তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাত দিয়ে তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি, সিত্তা ইয়াম। আমি কোরআন থেকে বলতেছি, কিন্তু 6 দিনে তৈরি সমগ্র সৃষ্টি। ওটার ভিতরে আল্লাহর আরশও আছে, আল্লাহর কুরসিও আছে, সব 6 দিনে তৈরি। কিন্তু আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, 2-4টা দেখাইলে ফজর পর্যন্ত দেখানো যায়। যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই। এটা তো যুক্তিও বলে, হাতেরটা সুন্দর বেশি হয় না হুকুমেরটা সুন্দর বেশি হয়? কোনটা সুন্দর বেশি হয়? কোনটা সুন্দর বেশি হয়? হাতেরটা না হুকুমেরটা? মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে বেশি দেন নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন। কোরআন কসম খায় বলতেছে, 4 কসমের পরে বলতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। মনোযোগ দেন। আমি কিন্তু লম্বা বলার, কথা বলার অনুমতি আমার নাই। আমি শুধু ডাক্তার সাহেবের মহব্বতে চলে আসছি। আমার আজকে 1 মাস পুরা হলো, এখনো পুরা হয় নাই, কয়েক ঘন্টা বাকি আছে। ডাক্তার আমাকে এখনো লম্বা কথা বলার অনুমতি দেন নাই, কিন্তু শুধু ডাক্তার নাইমের কারণে চলে আসছি।
নাহলে আমার আসার কথা ছিল না। জিজ্ঞাসা করেন, শুধু মহব্বতের খাতিরে আসছে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আমি শেষ জায়গায় চলে আসছি। কেননা মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, কাগজে কলমে মানুষ হইতে পারে, কিন্তু যেই আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে মানুষ হওয়া এত সহজ না। যদি সহজ হইতো তাহলে হাতের তৈরিটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? উলাইকা কাল আনআম, জানোয়ার কেন বলতেন? বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট কেন বলতেন? বলতেন জানোয়ারেরও তো কোয়ালিটি আছে, তোকে তো সৃষ্টির সেরা বানাইলাম, তোর ভিতরে তো জানোয়ারের কোয়ালিটিও নাই। বালহুম আদাল, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন মাসালুহুম কামাসালিল কালব, এগুলা মানুষ না কুকুর। কুকুরের ভিতরেও কোয়ালিটি আছে, কিতাবে পাওয়া যায়, ওটা খোলার সময় আমার কাছে নাই। কুকুরের ভিতরে 9টা গুণ আছে। যদি কোনো মানুষের ভিতরে চলে আসে তাইলে ওকে ইসলামে লেখা দেওয়া যায় ও আল্লাহওয়ালা, ও জান্নাতি। কিন্তু আল্লাহ বলে কুকুরের মতো 9টা গুণও তো তোর ভিতরে নাই। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হইলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। যে দুনিয়াটা মানুষের জন্য তৈরি করছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বলে দুনিয়াটা তোমার জন্য তৈরি, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য তৈরি। যেই আল্লাহ মানুষটাকে 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা নুন কার খান বলেন? হ্যাঁ, বিল কতটুকু দেই? হ্যাঁ, আমি একটার বিল দেখাইতেছি, একটা। সারা দুনিয়ায় কারো কাছে ক্ষমতা নাই একটার বিল দিবে, একটা দেখাবো। যদি আল্লাহ অক্সিজেনের বিল নেন এই পানির দামে, পানির দামে 30 টাকা লিটার, দুনিয়ায় একজন লোকও পাওয়া যাবে না। যদি এই সিস্টেমই আল্লাহ করতেন যে অক্সিজেনের বিল দিয়া অক্সিজেন নিতে হবে, তাহলে দুনিয়াতে একজন লোকও হতো না যে ডেলি অক্সিজেনের বিল শোধ করতে পারে। 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো, 16,500 টাকা পানির দামে, 30 টাকা পার লিটার। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550কে 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা হয়। দেখেন না, ক্যালকুলেটর তো আপনার সাথেই আছে। 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো, পার হেড, পার ফ্যামিলি না। কার ক্ষমতা ছিল যে ডেলি 16,500 টাকা বিল দিবে? এই বিল কে দিতেছে? এই সেবা কে দিতেছে আপনাকে? পিওর অক্সিজেন নিতেছি। আচ্ছা বলেন তো, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন ডেলি আপনার ভিতর থেকে কয় হাজার বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বের করে? 80,000 বার ডেলি আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাতিল করে। কিন্তু দুনিয়ার ডাক্তারি বিজ্ঞানের কাছে এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাতিল করে নিক্ষেপ করবে। কোনো মেশিন এখনো WHO হাতে আসে না। আল্লাহ কুদরত দিয়া বাহির করে। আপনি পিওর অক্সিজেন নেন, পিওর অক্সিজেন ভিতরে যায় কার্বন ডাই অক্সাইডকে নিজের ভিতরে নিয়ে আসে, আর যখন আপনি ছাড়েন তখন ওটা কার্বন ডাই অক্সাইড বাহির হয়ে যায়। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে,
ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন 24 ঘন্টা যদি আপনার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড একবার বাহির না করলো, 25তম ঘন্টায় আপনি মাটির নিচে। এই সেবা কে দেয়? আল্লাহ। এই জন্যই আল্লাহ বলতেছে মানুষ হিসাবে জন্ম নিলেই তুমি মানুষ হবে না। মানুষ হইতে হইলে দুটা জিনিসের সম্পর্ক লাগবে। যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসের সাথে তোমার সম্পর্ক না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের মতো মানুষ হবে না। তোমাকে মানুষ বলা যাবে না। সমাজ বলবে মানুষ, আদমশুমারি বলবে মানুষ, সরকারি কাগজপত্র বলবে মানুষ, দুনিয়ার মানুষের চোখে হবে মানুষ। কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে জন্ম দিয়েছেন, ওই আল্লাহ মানুষ বলবে না, যতক্ষণ পর্যন্ত দুই জিনিসের সাথে আপনার সম্পর্ক না হবে। একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। আমার লম্বা করার সময় আমার কাছে নাই, অনুমতি নাই খুব লম্বা করে কথা বলার। এই দুটার সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা, এই দুই জিনিসের সাথে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হবে, অতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ হবে না। সমাজ মানুষ বলবে, কিন্তু আল্লাহ বলবে না, রসুল বলবে না। আমি প্রমাণ দিছি, নাইলে আল্লাহ হাতের বানানো মানুষটাকে কেন, যাকে সাজাইতে 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 নিজেই প্রেমে পড়লেন। আমি প্রেম শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপর এই শব্দটা ব্যবহার করলাম যে মানুষকে সাজাইতে 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 আল্লাহ বলে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তার কাউকে চোখে দেখি না। তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিলাম। যখন শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তো কাউকে তো আর ভালোবাসার পাত্র বানানোর চোখে দেখি না। তো মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের শব্দ দিছি, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ আমি তোকে ভালোবাসি। ওই মানুষটাকে জানোয়ার বলতেন না। তো মানুষ যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে চায়, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কাউকে মূল্যায়ন করবেন না। যদি করতেন তাহলে দুনিয়াতে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল 4 জনকে, 2 জনকে না। কয়জনকে না? কয়জন? 4 জনকে। যেই 4 জনকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের। কত? কোনো অপোজিশন পার্টি ছিল না, একক রাজত্ব ছিল 800 বৎসরের। পারস্য সম্রাটদের ফ্যামিলিগত রাজত্ব ছিল 1500 বৎসরের। কত? ফ্যামিলিগত রাজত্ব, ফ্যামিলিগত, একই ফ্যামিলির থেকে হইতেছিল। রোমের রাজত্ব ছিল 1100 বৎসরের, ফ্যামিলিগত রাজত্ব। দুনিয়াতে একটা মশা পাওয়া যায় ইতিহাসের পাতায়, যার 400 বৎসর বয়স দিছিলেন আল্লাহ, যেটা নমরুদের মাথায় ঢুকছিল, তাও ল্যাংরা। 800 বৎসরের রাজত্ব ছিল, সারা দুনিয়ার রাজত্ব ছিল। হায় হায় হায়। এই জন্যই আমি বলতেছিলাম 4 জনকে মূল্যায়ন করা সবচেয়ে বড় দরকার ছিল, যদি রাজত্বের দিকে দেখা হতো। আল্লাহ দুনিয়ার রাজত্ব সয় সম্পত্তি দেখেন না। যদি সম্পত্তির দিকে দেখা হতো, তাহলে সবচেয়ে বেশি আল্লাহর মূল্যায়ন করা দরকার ছিল কারুনকে। কারুনের মতো সম্পত্তি আল্লাহ দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে না।
কোরআন উঠান, পড়া দেখেন। আবার যদি সম্পত্তির কারণে অবমূল্যায়নের দরকার হইতো, যে সম্পত্তির কারণে অবমূল্যায়ন, তাহলে সবচেয়ে বেশি আব্দুর রহমান ইবনে আউফকে করা দরকার ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দুনিয়ার থেকে যান, চলে যান, মারা যান, ওই দিন উনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 6 থেকে 7 বারের বাজেট। একক মালিক ছিলেন, একক। আমি বাঙ্গারিগুলা বললাম না, কিন্তু আল্লাহ মানুষ হইলেই মানুষ হয় না। মানুষকে আল্লাহ মূল্যায়ন করবেন দুই কারণে, দুই জিনিসের সম্পর্কের কারণে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। আমি কোরআন দিয়া প্রমাণ দিব আপনাদেরকে, হাদিস দিয়া প্রমাণ দিব। কোরআন বলতেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান। মসজিদের সম্পর্ক যার যত বেশি হবে, ও আমাদের কাছে তত বড় ইমানদার হবে। নাইলে এই হুজুরদেরকে আল্লাহ কেন হুকুম করলেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে তোমরা ইমানদারের সার্টিফিকেট দিয়া দাও। কি কোনোদিন ফাজাইলের কিতাবে তালিমে শোনেন না? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। এই দুনিয়াই তো শেষ না। দুনিয়াই কি শেষ? এই দুনিয়া তো শেষ না, যেইখানেই সব শেষ। না না না, একটু ভালো মতে বুঝি। কাজে দিবে, নাইলে আফসোস করতে হবে। নাইলে এই দুনিয়াটা দেখাই আল্লাহ কালকে বলবে আর রাযীতুম বিল হায়াতি দুনিয়া, তুই এই দুনিয়া নিয়ে কি করে রাজি হইলি? তোর জন্য তো আমি জান্নাত তৈরি করছিলাম। জান্নাতটাও দেখাবে। ওই দিন দেখার পরে কলিজা যে ফাটবে, ওই কলিজা আর কোনোদিন জোড়া নেবে না। ফাটবে তো ফাটবেই ফাটবে। মসজিদের সাথে সম্পর্ক হওয়া ব্যতীত মানুষ মানুষের মতো মানুষ হতে পারে না। কেননা মসজিদ হেদায়েতের মার্কাজ, হুদাল্লিল আলামিন। আপনাকে হেদায়েত আনতে হলে মসজিদের সম্পর্ক জুড়তে হবে। আপনাকে যদি মানুষের মতো মানুষ হইতে হয়, যেই মানুষকে আল্লাহ সেলুট দিবে, সেলুট। আমি সেলুট শব্দ বললাম, যদিও আল্লাহর জন্য শোভা পায় না। কোরআনের শব্দ থেকে বললাম সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিম যে মানুষকে সালাম দিবে, ফেরেশতা যাকে সালাম দিবে, কবর যাকে সালাম দিবে, কবর। হাদিসে আছে লাশ কবরের পাশে যাবে আর কবর সালাম দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি কদরা। আমার পেটটা তোমার জন্য এখনই সবুজ শ্যামল হবে। কবর সালাম দিয়া বলবে, ফেরেশতা পর্যন্ত সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। যাকে ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা আসবে নিয়ে যাওয়ার জন্য, প্রটোকল দিয়ে নিয়ে যাবে, অভয় দিতে দিতে নিয়ে যাবে, অভয় দিতে দিতে নিয়ে যাবে, আর বলতে বলতে নিয়ে যাবে, কোনো চিন্তা নাই। আবার প্রমাণও দিবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো। আমরা যখন তোমার সাথে, তো তোমার চিন্তা কি?
আমরা তো আগে থাকবো, আমরা তো পিছে থাকবো, আমরা তো ডাইনে থাকবো, আমরা তো বামে থাকবো, তোমার চিন্তা করো। এই জন্য মেরে দোস্ত আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এই ফ্যামিলিকে, যারা একটা মাদ্রাসা আপনাদের মহল্লায় খুলে দিছে। একটা প্রমাণ দিমু, আমার প্রমাণের সাথে একমত হবে যদি শিক্ষিত সমাজ হয়। বাংলাদেশে সর্বদা বিপর্যয়ের থেকে কেন বেঁচে থাকে জানেন? 2020-এ করোনা লগ্নে সারা দুনিয়া সবচেয়ে বেশি চিৎকার দিছে বাংলাদেশ নিয়ে, বরং বাংলাদেশের সুশীলরাও সবচেয়ে বেশি চিৎকার দিছে বাংলাদেশের বিপর্যয় নিয়ে, যেইখানের মানুষ সচেতন না। কয়টা মাস্ক কিনছেন 2020-এ করোনার সময়? একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে, 3 বছর, ঠিক না? সত্য তো? অথচ ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করে ফালায়া দেওয়া, ওটারই 3 বছর চালাইছে, ঠিক না? খালি জ্যাবে রাইখা দিছে, ঠিক না? তাও একটু উঁচা কইরা, ঠিক না? হ্যাঁ, আর নাইলে কানের লোকে লাগায়া গলায় লাগায়া দিছে, ঠিক না? যেন দূরের থেকে দেখা যায়। মিডিয়ালারা জিজ্ঞাসা করলে বলছে টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, নাকের ছিদ্র কি এত বড়, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি মিডিয়ালারা কইছে মুখ দিয়া যাইব, কামিয়া সারাদিন পান চাবাই, যাইব কোন দিক দিয়া? অথচ বাংলাদেশের সবচেয়ে, দুনিয়ার ভিতরে সবচেয়ে কম বিপর্যয় হয়েছে এই বাংলাদেশে। কেন জানেন? কেন জানেন? এটা তো জানেন না। এই মাদ্রাসা মসজিদগুলোর কারণে। ওই সময় হুজুররা অনলাইনে পড়াইছে ছেলেদেরকে, মাদ্রাসা চালু ছিল অনলাইনে, ঠিক যেরকম আজকে চালু এরকম চালু ছিল। শেষ রাত্রে শেষ হওয়ার আগে, রাত্র শেষ হওয়ার 1-1.5 ঘন্টা আগে ছেলেদেরকে অনলাইনে এরা ফোন করে উঠাইতো, সবক শুনত মোবাইলের মাধ্যমে। 40,000 হেফজোখানা এইভাবে চালু ছিল করোনার সময়। জিজ্ঞাসা করেন ছিল কি ছিল না? 2.5-3 লক্ষ মসজিদ এইভাবে চালু ছিল। আপনি ঘুমের ঘরে থাকেন, রাত্রের আকাশ দেখেন না, ওঠেন সকালবেলা 10টায়, কোত্থেকে দেখবেন আপনি? এই মাদ্রাসার ছেলেগুলা সুবে সাদেকের 1 ঘন্টা আগে ওঠে, 1 ঘন্টা আগে। 40,000 হেফজোখানার ছেলেরা, ওস্তাদরা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে উঠে, আর এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তো ওই সময় ঘুমে থাকেন, আপনি ওই সময়ের আকাশ দেখবেন কোত্থেকে? এই জন্য আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আজ পর্যন্ত নড়ে চড়ে কিন্তু পড়ে না। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এদেরকে, যে এই মহল্লায় একটা মাদ্রাসা খোলা হয়েছে। আসেন, আমি শেষ কথায় চলে আসছি। মুসলমানদের বিপর্যয়ের কারণ সবচেয়ে বড় এটা। আল্লাহর রসুল বলছে, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে, ওই দিন তোমাদের কেমন দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মুড়া যাবে, মসজিদের সম্পর্ক শেষ হয়ে যাবে। 90% জন মানুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। 90 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিনও 90% জন পড়ে না। 20% মুসলমান জুমার দিন মসজিদে আসে, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। অথচ 250 কোটি মুসলমান। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনি এটা মনে করেন না আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমার 7 মহাদেশ দেখা শেষ। আমি এই পর্যন্ত 103টা দেশ দেখছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ডে যাই নাই, বাকি সব আমার দেখা শেষ।
একবার না, একাধিকবার। আমি অহংকার করে বলতেছি না, আমার বাংলাদেশ থেকে আউট হইতে কিচ্ছু লাগে না, শুধু একটা টিকিট লাগে, আর কিচ্ছু লাগে না। আমি যেই কোনো মুহূর্তে চাইলে উড়াল দিতে পারি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মুসলমানের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি এক হয় তো মুসলিম জগৎ বাদ দিয়া সারা দুনিয়া কিনতে পারে 4 দেশ: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। মুসলমানদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন? এক একটা দেশ মাটির সাথে মিশে কেন? মুসলিম লিডাররা সারা দুনিয়ার মানুষের পায়ে তেল মারে কেন? অথচ সারা দুনিয়ার চাবি তো মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদেরকে আমি 2-4টা বলি, যদি মোবাইল থাকে আপনি এখন সার্চ করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বেশি রাডু ঘড়ি কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে বেশি টি শার্ট ঘড়ি কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে বেশি রোলেক্স কারা ব্যবহার করে? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি কারা ব্যবহার করে? 24 ক্যারেট সোনায় মোড়ানো কার কাছে আছে? মুসলমানের কাছে আছে, আর কারো কাছে নাই। এই ট্রাম্পের কাছেও নাই 24 ক্যারেটে মোড়ানো গাড়ি। দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে, 1 ডজন গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইর প্রেসিডেন্টের কাছে এন্টার গাড়ির পার্ট সোনা দিয়া বানানো। দেখেন মুসলমানের এই দুরবস্থা কেন? হবে না তো হবে না কেন? ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? বুক করেন কাটটা, বাঁচায় রাখছে কে? অক্সিজেন নেন কার? হার্টের দরকন কে চালায়? বন্ধ করতে কি আল্লাহর 9-6 লাগে নাকি? কতক্ষণ লাগে বন্ধ করে দিতে? হায় হায় হায়, তারপরও তো 90 ভাগ মসজিদে আসে না। 1 মাস ইবাদত করলেই তো হইতো। এই যে রমজান আসতেছে, 100% মুসলমান যদি রমজানে ইবাদত করত, 100% মুসলমান 1 মাস যদি করত, 100% মুসলমান যদি। আমি একটা দেশ চিনি, যেই দেশে আমি 6 বার গেছি। কয়বার? রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ীরা 1 টাকা লাভ নেয় না, অথচ গরিব। আফ্রিকার দেশ, নিতান্ত গরিব, আমাদের চেয়ে 15 গুণ বড় ওই দেশটা। ওটাকে চাঁদ বলে, চাঁদ, আকাশের চাঁদ মনে করেন না। আমি 6 বার গেছি ওই দেশে। আমি জিজ্ঞেস করছি, তোমরা রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন, লাভ কেন নেও না? যেই দামে কিনা ওই দামে বিক্রি। তো দোকানদার আমাকে বলতেছে, তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বললাম মানি? তুই কি শুনোস না, রমজানে সহানুভূতি করলে, সহানুভূতি দেখাইলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মিলে। অথচ আমাদের দেশে রমজান আসতে থাকে, ব্যবসায়ীরা সিন্ডিকেট বানাইতে থাকে, কৃত্রিম শর্ট তৈরি করতে থাকে। কি কৃত্রিম শর্ট তৈরি করতে থাকে? অথচ উচিত ছিল সহানুভূতির বদলায় আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে। আমারে বলতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? যেই দামে কিনা ওই দামে বিক্রি। কেন? সহানুভূতি দেখানোর জন্য, জান্নাতের জন্য। এবার শুনবেন ক্রেতার কাহিনী। যে কিনে সে বলে, তোর তো জান্নাত হয়ে গেল, তুই তো আমার থেকে 1 পয়সা লাভই নিলাম, আমারও তো জান্নাতের দরকার, আমি তোকে লাভ দিব না, ল এই টাকাটা তোকে হাদিয়া দিলাম। আমি জিজ্ঞেস করছি, হাদিয়ার টাকা কতটুকু হয়?
লাভ নিলে যতটুকু হইতো ওর চেয়ে 10 গুণ হয়। দোনো দল জান্নাত কিনা চলে গেছে বাজার থেকে। আমাদের দেশে এই পদ্ধতি হইলে তো পুরা দোকানই একজনে কিনা ফেলবে, ঠিক না? আর সারা বছর ফ্রিজে রেখা রেখা খাবে, ঠিক না? সত্য তো? ওই দেশে প্রয়োজনের চিকা 6টা কেউ বেশি কিনা। বিদায় মসজিদ মাদ্রাসা এই জন্য আমাদের দরকার, নাইলে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে পারবো না। সম্পর্ক যদি না গড়লাম আর মানুষ হিসাবে যদি না ফিরলাম, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনবে না। যদি কথা বুঝাইতে পারা থাকি, তাহলে আপনাদের কাছে অনুরোধ, এই মসজিদ মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়েন। মৌত কখন চলে আসবে কেউ জানি না। জোড়বেন না জোড়বেন না? সম্পর্ক জোড়বেন? কে কে জোড়বেন দেখি, যে আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? এই মাদ্রাসাগুলার খেয়াল রাখেন। সময় নাই, আল্লাহ এগুলা চালাবে, কিন্তু আমার সম্পর্ক গড়লে আমি দামি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।